হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে সবার সুস্বাস্থ্য কামনায় আজকে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে সবার কাছে অনুরোধ করছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর আপনাদের সুযোগ সুবিধা বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও ছিল। আজকে নাইমার স্কুল থেকে পিকনিক ছিল, তাই সকালে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। নাইমাকে স্কুলে পাঠিয়ে বাইরে কিছুক্ষণ হাঁটছিলাম আর চিন্তা করছিলাম সকালে ব্রেকফাস্টে কি বানাবো। ঘরে এসে ফ্রিজ খুলে দেখি গতকালের অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল, তাই এই ভাতগুলো দিয়ে ভাত ভাজা করে নিয়েছি। সকালের ব্রেকফাস্ট করার পরে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে চিকেন রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি কিন্তু অর্ধেক রান্না হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে চিকেনটা রান্না করছি। এভাবে চিকেন রান্না করলে আলুটা আমি সবসময় ভেজে দেই, তাহলে খেতে ভালো লাগে। আর এদিকে রাইস রান্না করছি। রাইসটা আমি ডিফারেন্টভাবে রান্না করি, সবসময় তো প্লেন রাইস খেতে ভালো লাগে না, তাই ফ্রাইডেতে বেশিরভাগই আমাদের বিরিয়ানি রান্না করা হয়। আর যখন বিরিয়ানি রান্না করা হয় না, তখন এভাবে ডিফারেন্টভাবে রাইস রান্না করি। আর বাসমতি রাইস এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। আমার মতো করে এভাবে কে কে রাইস রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে ফ্রোজেন কিছু ভেজিটেবল দিয়ে দিলাম। তেলের মধ্যে ভেজিটেবলগুলো কিছুক্ষণ ভেজে এর মধ্যে রাইসগুলো দিয়ে দিব। রাইসের থেকে যখন পানিটা শুকিয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে এয়ার ফ্রায়ারে পেঁয়াজ বেরেস্তা করা যায়। প্রথমেই আমি পেঁয়াজগুলো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, যাতে করে বেরেস্তাগুলো একদম ড্রাই না হয়ে যায়। একদম অল্প করে কিন্তু তেল দিয়েছি। আমার হাতে যখন পেঁয়াজ বেরেস্তা করার মতো সময় থাকে না, তখন এভাবে এয়ার ফ্রায়ারে পেঁয়াজ বেরেস্তা করে নেই। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিচ্ছিলাম, যাতে করে নিচের গুলো উপরে ওঠে আর উপরের গুলো নিচে যায়। এভাবে করে যদি না নেড়ে দিই, তাহলে উপরের গুলো পুড়ে যাবে। 20 মিনিটের জন্য দিয়েছিলাম, 20 মিনিটে 3 বার আমি এভাবে নেড়ে দিয়েছি। 20 মিনিট পরেই হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। তো একদম মচমচা হয়ে গিয়েছে কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো। তেল ছাড়া খুব সহজেই এয়ার ফ্রায়ারে এভাবে পেঁয়াজ বেরেস্তা করে নিতে পারেন। আর এখানে টুনা মাছের কাবাব বানাবো, তাই সব কিছু রেডি করে নিয়েছি। আর গতকাল রাতে টুনা মাছ থেকে কাঁটাগুলো বেছে আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি যেভাবে টুনা মাছের কাবাব বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি টুনা মাছগুলো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কাটা বেছে নিয়েছি। অনেকেই হচ্ছে কাঁচা মাছ দিয়ে কাবাবটা বানায়, আমার হচ্ছে কাঁচা মাছ দিয়ে কাবাব বানালে খেতে ভালো লাগে না, তাই আমি এভাবে মাছটা সিদ্ধ করে নেই। কি কি দিয়েছি সেগুলো বলে দিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর সিদ্ধ করে রাখা আলুটা হচ্ছে ম্যাশ করে দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়ো। তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি আর লেবুর রস দিয়েছি। একটা ডিম আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ কাবাবের মশলা দিয়েছি। সব একসাথে ভালো করে মিশিয়ে এভাবে কাবাবে শেপ করে নিয়েছি। আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেমন হয়েছে আপনাদেরটা। এভাবে টুনা মাছের কাবাব বানালে আমাদের ঘরে সবাই পছন্দ করে। এখানে টুনা মাছ ছাড়া যে কোনো মাছ দিয়েই কিন্তু কাবাবটা বানানো যায়। যার যেই মাছ দিয়ে সুবিধা হয় সেই মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন। আর এদিকে দুপুরের জন্য কিছু টুনা মাছের কাবাব ভেজে নিচ্ছিলাম। রান্না শেষ করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। তো একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।